হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এলাম সকাল সকাল আরও নতুন একটা ভ্লগ নিয়ে। তো কাল তো বোনের বাড়ি থেকে স্পা করিয়ে এসেছিলাম, তোমরা দেখেছো। তো সত্যি বলতে চুলটায় না হাত দিতে এত ভালো লাগছিল। মানে আমি তো সকালবেলা আমি সচরাচর কিন্তু চুল খুলে রাখি না, কিন্তু চুলটা ধরতে এত ভালো লাগছিল যে চুলটা খুলে বারবার হাত বোলাচ্ছিলাম। আর এই যে দেখো, আমি ঘরের পর্দাগুলো খুলে ভিজিয়ে রেখেছি কেচে দেবো বলে। তার জন্য ওই সাইডটাতে না প্রচণ্ড রোদ্দুর আসে, যার জন্য আমি একটা বিছানা চাদর ওই সাইডে দিয়ে রেখেছি। আর যেহেতু ওই সাইডের জানলাটা পুরোটাই কাচের, তো কি হয় বলো তো, সূর্যের তাপটা না মনে হয় যেন ঘরের ভেতর বেশি পড়ে। আর এমনিতেও আমার এই ঘরে একটু গরম বেশি, তার জন্য যতটা সম্ভব আমি রোদ্দুর ঘরে কম আসতে দিই। আর শোকেসটা গোছাবো বলে কিন্তু কিছু জিনিস এখানে নামিয়ে রেখেছি, আর বাদবাকি জিনিস এখনও নামানো হয়নি। শোকেসের ভেতরটা সুন্দর করে গোছাবো, সমস্ত কিছু নামিয়ে গুছিয়ে রাখতে হবে। আর এই দিকটাতে এই যে দেখতে পাচ্ছ, আমার ছোট্ট ননদিনী চলে এসেছে। কাল তো বাড়ি ছিলাম না, কালও আসতে পারিনি, তো তার জন্য আজ সকাল সকাল এসেছে। আর এইদিকে দেখো, সারা ঘরে তো জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে কিছু ভাঁজ করে রেখেছি, ওখানে কিছু ভাঁজ করে রেখেছি। আসলে পুজোর আগে না এটা হয়, যেহেতু ঘরদোর পরিষ্কার করা হয় আর জিনিসপত্রও সব বার করেছি, তার জন্য এরকমটা। আবার গুছিয়ে রাখলে সবই ঠিক লাগবে। আর এই যে দেখছো, এই রাধাকৃষ্ণের ফটোটা, এটা কিন্তু অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিলাম। দুটো পেয়েছিলাম রাধাকৃষ্ণের ফটো, একটা আমার ঘরে টাঙানো আছে, আর এটা না রাখা ছিল আলমারির উপরে। তো এটাও বার করা হয়েছে, মুছে টুছে রেখে দিয়েছি। ভেবেছি এটাও কোনো একটা জায়গায় টাঙিয়ে দেবো। আমার না ফটো টাঙাতে খুব ভালো লাগে, কিন্তু না ফটো সেইভাবে না আলাদা করে কেনা হয় না কিছু। মানে আমার মনে হয় কি, ঘরের ভিতর ফটো টাঙালে হয়তো বোঝা বোঝা লাগবে, তার জন্য না খুব বেশি একটা ঘরের ভিতরে আমি কিছু টাঙাতে পছন্দ করি না। ফাঁকা ফাঁকা থাকলে হয়তো একটু বেশি ভালো হয় এরকমটা। আর যেহেতু আমার ঘরের জায়গাটা একটু ছোট, সেই জন্য আমি ভাবি কি, ফটো টটো দিলে ঘরের ভেতরটা আরও হয়তো বোঝা বোঝা লাগবে। কিন্তু এখন ভাবছি যে না, ঘরের ভেতরটা একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, যাতে একটু ভালো লাগে। অনেক দিন তো একরকমভাবে রয়েছে, এবার একটু লুকটা চেঞ্জ করলে হয়তো বেশি ভালো লাগবে। আর এদিকে হচ্ছে পর্দাগুলো তো সমস্ত কেচে দিয়েছিলাম, তো সেগুলোই হচ্ছে মেলে দিচ্ছি রোদ্দুরে। আর দেখতেই পাচ্ছ, আগে কিন্তু সকাল থেকে রোদটা ছিল, যখনই দুপুর হলো না তখন একটু রোদটা কমে গেছে, একটু মেঘলা মেঘলা করছে, দেখে বুঝতেই পারছো আকাশটা একটু মেঘ মেঘ করছে বলে। তাও ভাবলাম যে তাড়াতাড়ি ধুয়ে মেলে দিই, যদি অন্তত বৃষ্টি আসার আগে জলটা অন্তত যদি ঝরে যায়, তাহলে ঘরের রেলিংয়ের উপর দিয়ে দেবো, সিঁড়ির পাশ দিয়ে, তো শুকিয়ে যাবে। তো সেই ভেবেই কিন্তু সকাল সকাল জামা কাপড়গুলো এখানে আমি ধুয়ে মেলে দিচ্ছি। আর কি বলো তো, একেবারে ভিজে জামা কাপড় না ঘরের ভিতর রেখে শুকালে কেমন একটা যেন গন্ধ গন্ধ হয়ে যায়, একটা মানে ভিজে ভিজে কেমন একটা গন্ধ হয়ে যায়। তো যদি একটু রোদ পায়, তাহলে কিন্তু জামা কাপড়গুলোতে আর কোনো রকম গন্ধ হয় না। তো তারপর এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছিলাম। যেহেতু ও ও বাড়িতে ছিল, তো ও বলছে কি চলো একটু ঘুরে আসি। অনেক দিন না, মানে দুজন সেইভাবে বিনা কারণে এমনি তো আর ঘুরতে যাওয়া হয় না, যেখানেই যাই কোনো দরকারেই যাই, তো তার জন্য। আর এই যে রেডি হয়ে সোজা ছাদে চলে এসেছি, কারণ ওই যে বললাম মেঘলা মেঘলা করেছে, তো জামা কাপড়গুলো যদি তুলে রেখে না যাই, কখন বৃষ্টি চলে আসবে। আর ওদিকে মা আর বাবা তো ঘুমাচ্ছে, তো জামা কাপড়গুলো যদি মেলে রাখতে না, মানে তুলে রাখতে না পারি, তো বৃষ্টি চলে এলে না মা বাবা মানে বুঝতে পারবে না, যেহেতু ঘুমিয়ে রয়েছে। তার জন্য আর বেলাও আর খুব বেশিক্ষণ নেই, রোদ তো আর হবেই না দেখে মনেই হচ্ছে। তার জন্য সমস্ত জামা কাপড় তুলে রেলিংয়ের সাইড দিয়ে দেবো। আর জানো তো, পর্দাগুলো শুকিয়ে গেছিলো, ভাবছিলাম হয়তো রেলিংয়ের পর্দা দিতে হবে, কিন্তু দেখছি না, পর্দাগুলো হচ্ছে একদম শুকিয়ে গেছে। কিছু কিছু জামা কাপড় ভেজা ছিল, মানে যে জামা কাপড়গুলো একটু মোটা, তো সেই সব জামা কাপড়গুলোই একটু ভেজা ছিল, তো রেলিংয়ের পাশ দিয়ে সেটা দিয়ে রাখবো। তো তারপর হচ্ছে আমরা দুজন একটু বেরোবো। এই যে আমরা বেরিয়েছি ঘুরে ঘুরে করতেই। আর এই যে জলটা অনেকটা কমে গেছে, জলটা আরও বেশি ছিল। আর এই যে এই সাইডেও কিন্তু জল রয়েছে,
আমি কচুরি পানা। তো এই যে এই জমিগুলোতে একটু বেশি জল, বোঝা যাচ্ছে বেশি জল রয়েছে। তো এই যে এটা একজন বাবার পরিচিত একজন গেছিল, তো সেই চকলেটটা এনেছে ভিয়েতনাম থেকে, তাই কয়েকটা দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, আর এই যে সাথে তরকারি করছে ম্যাগি বানানোর জন্য। তো আমরা বাড়িতে বসে ভিয়েতনামের চকলেট খাচ্ছি, সেটাই বলছি যে ভাবুন ভিয়েতনামে না গিয়ে বাড়িতে বসে ভিয়েতনামের চকলেট খাচ্ছি, বিরাট একটা ব্যাপার। যদিও ভিয়েতনাম যাওয়াটা খুব একটা খুব বেশি এক্সপেন্সিভ না, তুমিই বলছো। তবু যেহেতু ফরেন কান্ট্রিতে গেছে সেটাই, আমাদের তো বাংলাদেশে ফরেন কান্ট্রি। আর শুধু পেঁয়াজটা বাকি আছে, এই পেঁয়াজগুলো কেটে তারপর ম্যাগিটা বসাবো। তো দুদিন আগে ছোট ননদিনীকে বলেছি যে ম্যাগি করে খাওয়াবো, কিন্তু কি বলো তো, বাড়িতে না ডিম ছিল না। তো আজ যখনই বাবা ডিম এনেছে তখন ভাবলাম আগে ম্যাগিটা করে ওকে খাওয়াই, কারণ আমারই একটু কেমন লাগছিল যে আমি নিজের থেকে বলেছি করে খাওয়াবো আর এদিকে খাওয়াতে পারলাম না। তো তার জন্য এখানে সন্ধ্যাবেলা করছি ম্যাগি, আর 6 জনের মতো ম্যাগি করব, তার জন্য এখানে 3টে ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি। আর আমি ম্যাগিটা এভাবেই রান্না করি, নর্মাল ম্যাগিটা আমি করি না, মানে যে জল দিয়ে ম্যাগিটা করে তো ওটা করি না। এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, তার জন্য আমি এরকমভাবেই ম্যাগি করি। আমি কি, আমার বাড়ির সকলেই কিন্তু এইভাবে ম্যাগি পছন্দ করে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই। দাঁড়াও। তো এই যে দেখো আমার ম্যাগি বানানোর দিকে হয়ে গেছে কমপ্লিট। তো এই যে ম্যাগি বানানো কমপ্লিট, তো এটা মা আর বাবার জন্য নিয়ে যাচ্ছে, আর আমাদের জন্য এখানে আছে, পরে খাবো। মা আর বাবার জন্য নিয়ে আসি। তো আমার 2 ননদিনীকে ফোন করেছিলাম যে ম্যাগি করেছি তো কখন আসবে। তো ওর না মানে বড় ননদিনীর হচ্ছে পরীক্ষা চলছে, তো তার জন্য কিন্তু ও বলল যে আমি একটু পরে আসছি। ও মানে বই পড়ছিল, তো বলল যে আমি একটু পরে আসছি। তো আমি বললাম ঠিক আছে, একটু পরেই তাহলে এসো। আর ছোট্ট ননদিনী তো আসার জন্য একদম ব্যস্ত হয়ে গেছিলো, কিন্তু দিদি না এলে তো আসতেও পারবে না, তার জন্য দুজন মিলে একসঙ্গে আসবে। আর ম্যাগিটা না গরম গরমই খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে না খুব বেশি একটা ভালো লাগে না, আর জমেও যায়। তার জন্য এদিকে আমরা তো ওদের দুজনের জন্য বাটিতে তুলে রেখে আমরা এদিকটাতে খেয়ে নিচ্ছি। দুপুরে হয়েছে না, ও বললো দুপুরে যে না হয়, দুপুরে মনে হয় হবে না, মা আসছে, দুপুরে যে না হয় তাহলে রাতে করে খেয়ে চামচ। মা করে শুরু করতে পাঁচ পোতা কি? হ্যাঁ তাই তো। কাল আপনি দেখা কাকি শাশুড়ি করেছিল বলতে। ওদের আজকে ভাত আর আর আমরা এখানে বসে গল্প করছি সবাই মিলে, তোমাকে তো দেখা যাবে। তো আজকের দিনে কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।